হয় না এমন কিছু ঢঙ্গিরা বাসায় বেড়াইতে আসে, সেই ঢঙ্গিদের কথা আর কি বলবো। বাসায় আসলো দুই ভাবি, বললাম ভাবি বাসায় এসেছেন, চা আর বিস্কিট বানাই, খাই আর গল্প করি। বলতেছে ভাবি আমি তো বেকারি বিস্কিট খাই না ভাবি, আমি অবশ্য একটু ব্যান্ডের বিস্কিট ছাড়া খেতে পারি না ভাবি। তো ভাবি যেহেতু ব্যান্ডের বিস্কিট ছাড়া খেতে পারে না, তো ভাবলাম ভাবিকে ময়দা ছাড়াই আজকে এমন একটি বিস্কিটের রেসিপি তৈরি করে খাওয়াবো, ভাবি শুধু খেতেই যাবে। তো আজকে ভাবিকে তৈরি করে খাওয়াবো নুরি আক্তার ব্যান্ডের বিস্কিট। কি বলেন ভাই বোনেরা? তো উপকরণগুলো তো প্রথমেই আপনারা দেখে নিলেন কি কি নিয়েছি। এখন এই সেমাইগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। দেখেন একটি ব্লেন্ডার জারে আমি দিয়ে দিলাম, দিয়ে এইটাকে আমি ব্লেন্ডার করে নেব। এখন এখানে আমি দিয়ে দিব কিছু চিরাটাকে আমি ভালোভাবে জেরে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব তেজপাতা আর 2টা এলাচ, দিয়ে দিলাম কাঠবাদাম আর কাজু বাদাম, দিয়ে ব্লেন্ডার করে নেব। তারপরে এখানে আবারও দিয়ে দিব আমি কিছু সেমাই, দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, দিয়ে এটাকে ব্লেন্ডার করে নেব। তারপরে এখানে আমি আম কেটে নিয়েছি একটি, আজকে আমের বিস্কিট হবে যেহেতু, তো আম দিয়েছি। দেখেন আমটাকেও আমি ব্লেন্ডার করে নিয়ে এখানে দিয়ে দিলাম। রসটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু মিষ্টির সাথে আমি লবণ খাই। দিয়ে দিলাম এখানে আমি সাদা তিল, দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নেব। এটাতে কিন্তু কোনো ধরনের ময়দার প্রয়োজন নেই। আর এই বিস্কিটটা যেহেতু আম দিয়ে তৈরি হয়েছে, বিশ্বাস করেন এত সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছিল, ভাবিরা তো বলতেছিল ভাবি তুমি কি বাছতেছো, মানে তারা ঘ্রাণে পাগল হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার 1/4 চামচ আর 1 চামচ তেল, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। নিয়ে এখন আমি এটাকে ভালোভাবে বিস্কিটের একটি করে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি দেখেন প্রথমে একটু গোল করে চিরার ভিতরে নিয়ে নিলাম, চিরা লাগিয়ে নিলাম গায়ে। তারপরে এরকম একটু মাঝখানে একটু গর্ত করে এইভাবে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর এই বিস্কিটটা খেতে এত মজা আর এত মচমচে হয়েছিল, ভাবি তো বলতেছিল ভাবি তোমার হাতের বিস্কিট খেয়ে তো এত ভালো লেগেছে, এখন তো আমি অন্য কোনো দোকানের বিস্কিট কিনে খেতে। ভাবিকে বললাম সমস্যা কিসের, রেসিপি তো আমার পেজে দেওয়াই থাকবে, দেখে দেখে বানিয়ে খেয়ে ফেলবেন, অন্য কোনো বিস্কিট কিনে খাওয়ার প্রয়োজন কি। দুজিয়া ময়দা আটা ছাড়া এত সহজে অল্প উপকরণ দিয়ে বাসায় বিস্কিট তৈরি করে খাওয়া যায়, তাহলে কিনে খাওয়ার কী বা প্রয়োজন। কি ভাই বোনেরা ঠিক বলছি না? আর বিস্কিটগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে কালারটা এসেছে। আর এই বিস্কিটগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, জাস্ট এক কথায় ওয়াও। আপনারা বাসায় এইভাবে বিস্কিট তৈরি করে খেয়ে দেখবেন, কিচ্ছু লাগবে না। শুধু এই বিস্কিট হলেই আপনাদের বাচ্চাদের টিফিন বলেন, যে কোনো অতিথি বলেন বা নিজেদের জন্য বলেন, এই বিস্কিটটা হলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। বিস্কিটটা এত পরিমাণের মজা হয়েছিল, শুধু খেতে ইচ্ছা হবে আপনাদের। এরকম একটি মজাদার বিস্কিট হলে আর কি লাগে বলেন তো। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই বিস্কিটের রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার অন্য ভাই বোনদেরকে দেখা।